আইএসএল এর শেষের দিকেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে আগামী বছরের জন্য চুক্তি করেছে ম্যানেজমেন্ট। তবে যদি মরশুম শেষে অস্কারের একটা রিপোর্ট কার্ড বানানো যায় তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই। আইএসএল এর কম ম্যাচ তিনি হাতে পাননি, তারপরেও সুপার সিক্সে দলকে নিয়ে যেতে পারেননি। এখানে তার যুক্তি হলো তিনি প্রিসিজন করানোর সময় পাননি, নিজের হাতে দল তৈরি করতে পারেননি। প্রথম 6টা ম্যাচ হার আইএসএল এ ইস্টবেঙ্গলকে অনেকটা পিছনে ফেলে দিয়েছিল, তারপর আর তার কিছুই করার ছিল না। তার যুক্তিগুলো না হয় কিছুটা মেনে নেওয়া গেল। এবার আসা যাক এএফসিতে। সেমিফাইনালেই উঠতে পারল না দল, এবারও কি তিনি অজুহাত দেবেন? এবার এলো সুপার কাপ, 3 সপ্তাহের মতো অনুশীলনের সময়। এর মধ্যেই অনুশীলনে পরপর দুদিন অস্কারের সঙ্গে ক্লেইটনের ঝামেলা, ক্লেইটনের সঙ্গে চুক্তিভঙ্গ, একদম যুদ্ধকালীন তৎপরতায়। সমর্থকদের কাছে বার্তা গেল যে শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তাকে দলে পছন্দ করছেন না অস্কার। খুব ভালো কথা, এটাই তো হওয়া উচিত। কিন্তু লালচুংডুঙ্গা ম্যাচের পর ম্যাচ লাল কার্ড দেখিয়ে দলকে ডুবিয়েও কেন শাস্তির আওতায় পড়েন না? তাহলে কি ব্যক্তিগত অপছন্দের জন্যই অস্কার বলি করলেন ক্লেইটনকে? যাই হোক, এই সিদ্ধান্তের পর ধরে নেওয়া যেতে পারে ড্রেসিং রুম একদম অস্কারের হাতের মুঠোয়। ব্রাজিলিয়ান সমস্যা তৈরি করেছিলেন বলে তাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু সুপার কাপের আগেই ইস্ট বেঙ্গল শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছিল ড্রেসিং রুম অস্কারের হাত থেকে বেরিয়ে গেছে। কেরলের বিরুদ্ধে ম্যাচেও সেই ছবি দেখা গেল। ইস্টবেঙ্গল ফুটবলারদের খেলা দেখে মনে হলো মাঠে নামতে হয়েছে তাই নামা। অস্কার হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন 3-5-2 ছকে খেলবেন। চেন্নাইয়ের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে সেই ছকে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে গেলেন। তিনি ভুলে গেলেন অনুশীলন ম্যাচ আর প্রতিযোগিতা এক নয়, ফল হাতে নাতে। কেরল ম্যাচের প্রথম থেকে ছিন্ন ভিন্ন করে দিল। ইস্টবেঙ্গলের গোটা দল দাঁড়িয়ে রইল যেভাবে অস্কার দাঁড়িয়েছিলেন মাঠের বাইরে। এখানে তো কোনো অজুহাত কাজ করবে না। কেন কোনো বিকল্প পরিকল্পনা ছিল না অস্কারের? 3 সপ্তাহ সময় একজন বিদেশির সঙ্গে ঝামেলা পাকানো ছাড়া তিনি আর কি করেছেন? উত্তর যে তাকে দিতেই হবে। কার্লেস কুয়াদ্রাতের ঘাড়ে দোষ চাপিয়ে আইএসএল উতরেছেন, কিন্তু এবার কেরল ম্যাচের পর তিনি দায়ী করছেন বিদেশিদের। আচ্ছা, রিচার্ড সেলিসকে তো আপনি বেছে নিয়েছিলেন, রিচার্ডের ঠিক কি দেখে আপনি দলে নিলেন? একটা বল যিনি গোলে রাখতে পারেন না, তাকে কেন জানুয়ারির উইন্ডোতে দলে নেওয়া হলো? আপনি নিজের ভুল কি স্বীকার করবেন, নাকি আবার তৈরি করবেন নতুন কোনো অজুহাত? নিজের ভুল মেনে নিয়ে যদি আগামী বছর শুরু করতে না পারেন তাহলে যে আপনার বিদায়ের ঘন্টা বাজতে বেশি সময় লাগবে না।